নমস্কার। আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় আমরা এসেছি স্বামী নারায়ণ মন্দির, যেটা ডায়মন্ড হারবার রোডের উপর অবস্থিত। এই মন্দিরটি আবার পৈলান মন্দির নামে বিখ্যাত। এই ভিডিওতে এই মন্দির সম্বন্ধে সমস্ত তথ্য তুলে ধরার আমি চেষ্টা করব। মন্দিরটি কখন খোলা হয়, কখন বন্ধ হয় এবং কখন কখন আরতি হয়, এবং এই মন্দির চত্বরে আর কী কী সুযোগ সুবিধা আছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার আমি চেষ্টা করব। এই ভিডিওটা শেষ অবধি থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। শিয়ালদা এবং সল্টলেক থেকে 235 নম্বর বাস ধরতে হবে। ধর্মতলা থেকে গেলে ডায়মন্ড হাওড়া নামখানার বাস ধরতে হবে, এবং হাওড়া থেকে গেলে হাওড়া আমতলা সিটিসি বাস আপনাদের ধরতে হবে। আসুন আজকে আমরা জেনে নেব শ্রী স্বামীনারায়ণ মন্দির, যেটা কলকাতাতে অবস্থিত। এই মন্দিরটি হল গুজরাতের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতা কোথায় অবস্থিত সেটা একটু জেনে নেওয়া যাক। দক্ষিণ কলকাতার শহরতলি আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষার 14 নম্বরে এটি অবস্থিত, যেখানে অতীতে কালীঘাট ফলতা রেলওয়ের 14 নম্বর হল্ট স্টেশন ছিল। আর যদি কলকাতা মহানগরের মূল কেন্দ্র দিয়ে দেখি, তাহলে জাতীয় সড়ক 12 নম্বর রোড ধরে, অর্থাৎ ডায়মন্ড হারবার রোড ধরে 19 কিলোমিটারের মতো দূরত্ব। খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই মন্দিরটি। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বহ্নিরূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দু তীর্থভূমি কপিলমুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের মধ্যে অন্যতম। আসুন তবে এবার মন্দির সম্বন্ধে আরও বিস্তারিত কিছু আপনাদের ইনফরমেশন দিই। প্রায় 200 একর জমির উপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলি অংশ রয়েছে। প্রধানত মার্বেল নিয়ে আসা হয়েছে রাজস্থান থেকে। রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কৃতিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভিতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরের নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনার মন নিমেষে প্রসন্ন হয়। এই মন্দিরে পূজিত হন স্বামী নারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী, গণেশজি। আসুন এবার তবে জেনে নিই মন্দিরের পূজা অর্চনা ও দর্শন সম্বন্ধে। মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়ে থাকে। সকালের 2 বার আরতির মধ্যবর্তী সময়ে মহাপূজা, 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার,
রথযাত্রা, দীপাবলি ও অন্নকূট উদযাপিত হয়ে থাকে। সর্বসাধারণের জন্য মন্দির নির্দিষ্ট সময় উন্মুক্ত থাকে। সন্ধ্যা আরতির সময় প্রত্যহ বহু জনসমাগম হয়। সারা বছরে দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর সমাগম হয়ে থাকে এই মন্দিরে। এই মন্দির চত্বরে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থাও আছে। এখানে থাকার ব্যবস্থার কথা যদি বলতে হয় তাহলে মন্দির সংস্থার কোনো থাকার ব্যবস্থা আমার চোখে পড়েনি। যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তবে এই মন্দিরের আশেপাশে ছোট বড় অনেক হোটেল আছে যেখানে নাইট স্টে করা যেতে পারে। মন্দিরে অন্নভোগেরও ব্যবস্থা আছে। তার জন্যে আপনাকে সকাল সকাল মন্দিরে চলে আসতে হবে এবং কুপন কাটতে হবে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে। তা নাহলে এরপরে কুপন পাওয়া যায় না। আর অন্নভোগের জন্য মূল্য হচ্ছে 140 টাকা। মূল মন্দিরের ভিতরে ফটো তোলা সম্পূর্ণরূপে বারণ, তাই মন্দিরের গর্ভগৃহের ছবি আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না। চেষ্টা করলাম বাইরে থেকে যতটা সম্ভব যতটা সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরার। আপনারা মন্দিরে এসে গো সেবা বা গো দান করতেই পারেন, সে ব্যবস্থাও এখানে আছে। এবং মন্দিরে এখানে ক্যান্টিন আছে এবং সেখানে খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। ভিডিওটা আজকে এখানে শেষ হলো। ভিডিওটা শেষ অবধি থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাথে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।